আমরা সনাতনীরা যেসব শাস্ত্রকে মেনে চলি, বা গীতা হোক কি মহাভারত কি রামায়ণ কি বেদ, সেইগুলো বিষয়ে কি বলছেন একটুখানি কান দিয়ে শোনেন, মন দিয়ে। এই দাদাটা কি বলছে। যেগুলোকে শাস্ত্র গ্রন্থ বলো, আমরা সেগুলোকে তুচ্ছ মনে করি। সনাতনীরা যে শাস্ত্রগুলোকে মেনে চলি, সেই শাস্ত্রের বিষয়ে তিনি কি বলছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন। ভাবেন এরা সনাতন ধর্মের কতটা বিরোধী, আর সনাতন শাস্ত্রকে নিয়ে এদের মনের মধ্যে কতটা নোংরা ভরা, সেটা নিশ্চয়ই আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারলেন। তিনি আরো কি বলছেন একটু মনোযোগ সহকারে ধ্যানপূর্বক শোনেন মারা বোনরা। আমাদের কাছে প্রচুর অস্ত্র রয়েছে শাস্ত্র গ্রন্থের, যা বলার জন্য যথেষ্ট। তোমাদের শাস্ত্র দিয়ে তোমাদেরই কোপ দেবে, তখন তোমরা ছুটে পালাবে না। দিয়েছে অলরেডি, অনেক ভক্তরা দিয়েছে, আমিও বাদ দেবো না। শেষে আমি একটু করা দিই, অন্য ভক্তদের দিয়ে আমি একটু করা দিই, সহ্য করতে পারবে না বাবা। শুনেছেন আপনারা, আমাদের শাস্ত্র দিয়ে উনি আমাদেরকেই খণ্ডন করবে, আর সেই খণ্ডন আমরা নিতে পারবো না, সহ্য করতে পারবো না। বলছি দাদা মশাই, আরেও কাকা মশাই, আসেন, আপনাকে তো ডিবেটের জন্য আপ্যায়ন করেছি, আপনাকে মেসেঞ্জারে নক করেছি, আপনার কমেন্টের বক্সে গিয়ে কমেন্ট করেছি যে রাতেবেলা 11টার সময় আসেন, ডিবেটে এসে বসেন, আলোচনা করেন। তাহলে কেন আসলেন না? আপনারা চালা চামচারা তো এসে আমাকে ইনবক্সে মেসেজ করছে যে আজকে বসতে পারবো না, শুক্রবারে বসবো। তো আসেন, আপনি কতটা স্বাস্থ্য পড়েছেন, আপনি আপনাদেরকে বলছি, আসেন লাইভে সে ডিবেট করি। আপনি কি বলছেন, আমি কি বলছি, সে বক্তব্য রাখি, দেখি কোনটা সত্যবাদী আর কোনটাকে মানুষ সাপোর্ট করে, কোনটা আমাদের শাস্ত্রকে আর লজিকের মধ্যে, বিজ্ঞানিকের মধ্যে পড়ে। তো দাদামশাই মনে হয় একটু বেশি স্বাস্থ্য পড়ে গেছেন, বুঝতে পারছেন মারা বোনরা। শুনেছেন তো কত বড় সনাতন বিরোধী, আপনাদের চোখের সামনে উপস্থাপন করলাম। ইনি যে কতটা সনাতন বিরোধী, মতো সমাজের কিছু জন আছে দাদারা ভাইরা যারা সনাতনী বিরোধী।